বিকেলের আলো ম্লান হয়ে এসেছে। হাসপাতালের বড় কেবিনে বসে আছেন ডাক্তার রুবিনা। হঠাৎ করেই দরজায় টকটক শব্দ হল। ভেতরে ঢুকল ৭-৮ বছরের এক ছোট্ট ছেলে। ছেলেটার চোখে জল, মুখে দুশ্চিন্তার ছাপ। সে আস্তে বলল, ডাক্তারমা, আমার বাবা খুব অসুস্থ, আপনি কি তাকে বাঁচাতে পারবেন? ডাক্তার রুবিনা মায়ার দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাবা, আমরা চেষ্টা করব, তবে চিকিৎসার জন্যে অনেক টাকা লাগবে। ছোট্ট ছেলেটি ভয় পেয়ে গেল। সে কাঁপা গলায় আবার জিজ্ঞেস করল, অনেক টাকা লাগবে মানে কত? আমি তো ছোট, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার বাবাকে আপনি না বাঁচালে আমি কাকে পাব? ডাক্তার রুবিনা কিছুক্ষণ চুপ করে থাকলেন। হাসপাতালের নিয়ম, খরচ না দিলে বড় অপারেশন সম্ভব নয়। তবুও ছেলেটির নিষ্পাপ চোখ দেখে তার বুক কেঁপে উঠল। ছেলেটি হঠাৎ তার ছোট্ট পকেট থেকে মার্বেল আর 2টো মিষ্টির মোড়ক বের করে ডাক্তার মায়ের হাতে দিল। এই তো আমার সব আছে, যদি এগুলো দিয়েই বাবাকে বাঁচানো যায় তবে নিয়ে নিন, আমি আর কিচ্ছু দিতে পারবো না। ডাক্তার রুবিনার চোখ ভিজে গেল। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তোমার টাকার দরকার নেই, তুমি যে এত ভালোবাসো তোমার বাবাকে, সেটাই সবচেয়ে বড় শক্তি। তিনি সঙ্গে সঙ্গে অন্য ডাক্তারদের ডেকে আনলেন, নিজের দায়িত্বে বাবার চিকিৎসা শুরু করলেন। অনেক ঘন্টার চেষ্টার পর রোগীর শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হল। ছোট্ট ছেলে দরজার বাইরে বসে প্রার্থনা করছিল। ভোরবেলায় ডাক্তারমা বাইরে এসে হাসি মুখে বললেন, বাবা, তোমার বাবা বেঁচে গেছে, এখন থেকে তুমি শুধু তার যত্ন নিও। ছেলেটির চোখ জ্বলে উঠল আনন্দে। সে ডাক্তার মায়ের হাত চেপে ধরে বলল, আপনি শুধু ডাক্তার নন, আপনি আমার দ্বিতীয় মা। ডাক্তার রুবিনা মৃদু হেসে ভাবলেন, মানুষ বাঁচানোই আসল চিকিৎসা, টাকা নয়।